রেডমি এবার সবচেয়ে কম দামে লঞ্চ করে দিল তাদের সেরা একটি 5G ফোন। এই ফোনটি হলো রেডমি নোট 13। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে লো বাজেটের সব থেকে বেস্ট একটি 5G প্রসেসর, পাবেন 100 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে পাবেন ফাস্ট চার্জার। এছাড়াও আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখবেন রেডমি নোট 13। আর বক্সটি খুললেই পাবেন কিছু ইউজার গাইড, সাথে পাবেন ব্ল্যাক একটি ব্যাক কাভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন সিম ইজেক্টর পিন, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে খুবই দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট। আর এই ফোনটির ব্যাক প্যানেল থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু। এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ফ্রন্টে পাবেন মিডল পালসল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে এক কথায় দুর্দান্তই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে আপনি এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে পিপিআই ডেন্সিটি হলো 395। আর এই ফোনটির ডিসপ্লেতে বিশেষ করে যারা গেমার আছেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 100 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.7, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিলে ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমও খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ফ্রেম ড্রপ এবং ল্যাগ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13। এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 6128GB, 8128GB, 8256GB এবং 12256GB। এবারে কথা বলবো এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে অফিসিয়াল লঞ্চ হতে পারে, আর এই ফোনটির বাংলাদেশের দাম কত হতে পারে। এই ফোনটি চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হয়েছে 1099 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে অনেকটা লেট হবে। 2024 সালের ফার্স্ট কোয়ার্টারের দিকে অফিসিয়াল লঞ্চ হতে পারে। তবে আনঅফিসিয়াল আপনি এই ফোনটি নেক্সট মান্থেই কিনতে পারবেন। আনঅফিসিয়াল এর দাম হতে পারে প্রথম দিকে 22 থেকে 23,000 টাকার আশেপাশের বেস ভেরিয়েন্টটি। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আর প্রথম দিকে এই ফোনটির দাম কিছুটা বেশি থাকলেও আস্তে আস্তে কমে যাবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি বেস্ট একটি অলরাউন্ডার 5G ফোন কিনতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। কারণ এই ফোনটিতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লের, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, আর এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এছাড়া এই ফোনটি যদি আপনি গেমিংয়ের জন্য কিনতে চান তাহলে আমি এক কথায় বলবো এই ফোনটি আপনি কিনবেন না, কারণ এখানে আপনি বেশি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না।
গেমিংয়ের জন্য কিনতে চাইলে মার্কেটে থাকা অন্য ফোনগুলো দেখতে পারেন। এই ছিল Redmi Note 13 এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।